বছরের শেষ বোর্ড সভা, আলোচ্যসূচিতে গুরুত্বপূর্ণ অনেক ইস্যু। সশরীরে আর ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিসিবির বর্তমান 10 পরিচালকের সবাই। বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আসন্ন বিপিএল। এবারের আসরকে জমকালো করতে সর্বোচ্চ চেষ্টাই করছে বোর্ড। জায়ান্ট বেলুন একটা ক্রাউডেড লোকেশনে আমরা দিব খুব শীঘ্রই। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্যাম্পেইন আমরা চালু করেছি। মিউজিক ফেস্টে ঢাকা, চিটাগং, সিলেটে ট্রফি ট্যুর হবে একটা। তবে আসর শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির আর্থিক টানাপোড়েন শুরু হয়ে গেছে। আগের আসরে ব্যাংক গ্যারান্টি 8.5 কোটি টাকা থাকলেও এবার সেটি কমিয়ে আনা হয়েছে মাত্র 3 কোটি টাকায়। তারপরও কয়েক দফা তারিখ পেছানোর পরও বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি দেয়নি ব্যাংক গ্যারান্টি। ফলে আসর শুরুর আগেই তৈরি হয়েছে ক্রিকেটারদের পাওনা নিয়ে অনিশ্চয়তা। বোর্ড সভায় উঠে এসেছে এই প্রসঙ্গ। ফাইন্যান্সিয়ালি একটু ডিফিকাল্ট সিচুয়েশন, এটা আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই বাংলাদেশে থাকি। সেই জন্যই কিন্তু ব্যাপারগুলো আসলে আপনি মনে করেন এক্সটেনশন দিচ্ছি আমরা ব্যাংক গ্যারান্টির অ্যামাউন্টটা কমিয়েছি, বিকজ এই সিচুয়েশনের জন্যই কিন্তু এখন খুব ডিফিকাল্ট। বিপিএল টিমগুলোর জন্য যাতে এক্সট্রা প্রেশার না হয়, সেই জন্য আমরা জিনিসটা বানাচ্ছি। তবে এটা মনে করবেন যে আমরা ডেফিনেটলি এটা টাইম বাড়ানোর সাথে সাথে আমরা ট্রাই করব তাদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিয়ে যাওয়া। বিপিএল ছাড়াও বোর্ড সভায় আলোচনা হয়েছে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের নিয়ে। এছাড়া নারী ক্রিকেট নিয়েও যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আন্ডার 19 যে এশিয়া কাপ যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে প্রত্যেক প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস। ছেলেদের যেরকম ন্যাশনাল লিগ যারা খেলে এরকম একটা কন্ট্রাক্টরে আরও 30টা মেয়েদের একটা কন্ট্রাক্ট আনার কন্ট্রাক্টে আনবো। দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান আর তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা এমন প্রশ্ন উঠে আসে। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। শীঘ্রই শূন্য থাকা বিসিবির স্ট্যান্ডিং কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি। নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা।